ল্যাটারাল। আগে শিন বোনটা আঁকি। প্রথমে শিন বোন, শিন বোন নাকি বোনস আমরা কিভাবে বুঝি? এই যে মুভমেন্ট করে করে, এই যে আর এই মুভমেন্ট করলে বোনস বোঝা যায়, তাই না? এটা তো এর আগে দেখছেন আপনারা। এই যে এখনো ধারালো জিনিসটা বুঝতে পারছি, এখনো আছে। এই যে এখানে এখানে আছে হাড্ডি, এই যে একদম মিলিমিলাস পর্যন্ত। শিন বোন বললে আমরা শিন বোন, এটা হচ্ছে শিন বোন। আর এটা হচ্ছে কি ফিবুলা, দেখেন ফিবুলা মুভমেন্ট করলে বোঝা যায়। এই যে ফিবুলা, এই যে ফিবুলার হেড দেখতেছি মোটামুটি এই জায়গাতে ফিবুলার হেড। টিবিয়া, শিন বোন এবং এই যে ফিবুলার মাঝে যে জায়গাটা আছে এটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আসলে টিবিয়া সেন্টার ইয়ারটা। জি স্যার। তারপর আমরা তো এভাবে এই যে হাড্ডিটা আছে, এই যে হাড্ডি ফিবুলা, এই যে ফিবুলার পারফেক্ট মানে প্রেসার দিয়ে দিয়ে গেলেই কিন্তু পাওয়া যায় হাড্ডি। এই যে তাহলে দেখেন আমাদের এই যে ফিবুলার বোন, এটা আমি কিন্তু পুরোটাই কিন্তু প্রেসার দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে হাড্ডিটাকে ফিল করে কিন্তু আমি পর্যন্ত আসি, তাই না? সবাই তো দেখছেন। এটা হচ্ছে আমাদের কি ফিবুলা, ধরনের ফিবুলা। তাহলে এই যে টিবিয়ার একটা উঁচু জায়গা আছে, এটার নাম কি জানেন? কি বলতে পারবেন? এটা তো এইখানে এখানে একটা রাউন্ড জায়গা আছে, এটার নাম কি? টিবিয়াল টিউবারসিটি। তাহলে আরেকটা ওইটা কি? এটা কি যে এটা কি? স্যার ফিবুলা টিউবারসিটি নাকি? হ্যাঁ বলেন, আপনারা এটা পড়ছেন না? আপনারা তো আমাকে এইটা কেউ নিতে চান না। আমার তো এই মডিউল দিয়ে আমার রাত দিন ঘুমাইতে দেন না আপনারা। টি আর ডি ওয়াই জারডি 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 বলে গেলে কি থাকে বলেন তো? কারেন্সেশন থাকে বলেন তো? এখানে কারেন্সেশন থাকে, আইটিভি ইভেন্টের ইনসারশন। তো মজা আছে, আপনি যদি কেউ বসে বসে এক মাস পড়েন পুরো বডি আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে, আপনি কনফিডেন্ট থাকবেন যে কোনো রুগী টুগী আসলে। এটা জারডি টিউবার গলে, এখানে আইটিভি ইনসারশন থাকে। টিবিয়াল টিউবারসিটি, এটা ফিবুলার হেড একটু ভিতরে আছে, বেশি বাইরে চলে যায়। এটা মুভমেন্ট করলে হয়ে যায়, একটু এদিক সেদিক হয়ে যায়, এটা হবেই। আচ্ছা, তাহলে টিবিয়াল টিউবারসিটি গার্ডি না সরি গার্ডি টিউবারকল, ফিবুলার হেড, ল্যাটারাল মিলিওলাস, এটা হচ্ছে মিডিয়াল মিলিওলাস। আমরা আগে ল্যান্ডমার্কস গুলো এঁকে ফেলি, বনি ল্যান্ডমার্কস গুলো আগে। এটা হচ্ছে যে মিডিয়াল মিলিওলাস, এই দুটোর মাঝখানে এই জায়গাটাকে আমরা বলতেছি কি টিবিয়াল ল্যাটারাল সার্ভিস বলতেছি না? এইখান থেকে কিন্তু অরিজিন হয় কার? এই জায়গাগুলো থেকে একদম নিচ পর্যন্ত কি বলেন তো? টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এর ইনসারশন কোথায়? কাকে টানে সে? কাকে টান দেখি, টান তো একটু আগে পড়ছিলাম নেভিকুলার না, কুনিফর্ম হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল আর কুনিফর্মের দিকে। তাহলে ফার্স্ট মেটাটার্সাল কোথায় বলেন তো? এই যে এইখানে, আর কুনিফর্ম এদিকে। এই ফার্স্ট মেটাটার্সাল এদিকে কি হয়? ইনসারশন হয় না? এটা ইনসারশন কোথায় হয়? ইউনিফর্ম ফার্স্ট টার্সাল এদিকে ইয়ে হয়, ইনসারশন হয়। এখন যদি কনফিউশন আপনি বের করেন, এই যে দাঁড়াও, ওঠান তো দেখি। হ্যাঁ ওঠান, এই যে ওঠান, এই যে শক্ত, এই যে শক্ত দেখেন। ফার্স্ট মেটাটার্সাল, কুনিফর্ম, এগুলা কাছাকাছি এরিয়া। এটা কি করে? টানে, পার পাতাকে টানে। এই মাসলটা এটাকে টান দেখাতে উঠতেছে নাকি? তাহলে এখানে কি? এখানে আমাদের ইনসারশন কি টিবিয়ালিস সেন্টার এই এরিয়াতে।
এক্সাক্ট হওয়া হইতে এক্সাক্ট পারবেন না, এক্সাক্ট বহুত কঠিন একদম। পাই টু পাই আপনি এই যে দেখেন, আমি এখান থেকে দেখতেছি এই যে টেন্ডনটা আছে না, টেন্ডন কিন্তু ধরে ধরে যাচ্ছে, উঠান আপনি চকচক করতে থাকেন, এই যে টেন্ডন শেষ আর নাই, দেখছেন? তাহলে ফার্স্ট প্রেটারসাল আর কুনিফর্ম বোনের এই জায়গাগুলো, এই জায়গা কি কারেন্সেশন, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এটা কাজ কি? এখান থেকে না, এই যে ফিবুলাটা আমাদের, এই যে ফিবুলা এখানে না, এই বরাবর থেকে কি হয়, উঠান, বুড়ো আঙুলটা উঠান, কিছুটা কিন্তু হালকা বোঝা যায়, আবার উঠান, ছেড়ে দেন নিরাম করেন, উঠান তো, এই যে বরাবর থেকে কিন্তু ফিবুলার এই যে এই বরাবর জায়গা থেকে কার অরিজিন হয়, বুড়ো আঙুলের এক্সটেন্সর অরিজিন লঙ্গাস। বুড়ো আঙুলের বেস কোনটা? বুড়ো আঙুলের বেস মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল। এইখানে কিন্তু এই যে আপনার এক্সটেন্সর হলোসিস লঙ্গাসের ইনসারশন হয় এখানে, উঠান একদম, এই যে এখানে এই জায়গাগুলো থেকে আপনার এক্সটেন্সর হলোসিস লঙ্গাস, এই যে বুড়ো আঙ্গুলের যে ডিস্টাল ফ্যালাংস আছে না, সেটা এই পর্যন্ত টানে না, একদম দেখো কোন পর্যন্ত টানে, খেয়াল করো, এই দেখো কোন পর্যন্ত টানে। বারবার বলতেছি, আপনারা যদি মনে করছে না পারেন, রেজিস্ট্রেট মুভমেন্ট করলেই বের হয়ে যাবে। বুড়ো আঙ্গুলের ডিস্টাল ফ্যালাংসের বেইজে এই কার এক্সটেন্সর হলোসিসের ইনসারশন। এক্সটেন্সর হলোসিস মোটামুটি ফিবুলার এই সব জায়গা থেকে কিন্তু অরিজিন হয়, মাঝামাঝি ফিবুলার এই যে এটা একদম শেষ, এটাও শুরু, মোটামুটি মাঝামাঝি জায়গা থেকে অরিজিন হয়। তাহলে এক্সটেন্সর হলোসিস লঙ্গাস ফিবুলার থেকে অরিজিন হয়ে ডিস্টাল ফ্যালাংসের বেইজে ইনসারশন। তাহলে ফ্লেক্সর হলোসিস লঙ্গাস নিচের দিকে নামাবে না, নিচের দিকে নিয়ে যান, এটা কোথায় থাকবে, এই যে এখানে ডিস্টাল ফ্যালাংসের পোস্টেরিয়র সারফেস থাকবে কি, ফ্লেক্সর হলোসিস লঙ্গাস। তাহলে এটার অরিজিন কোথা থেকে হবে, এখান থেকে হবে, কিন্তু পোস্টেরিয়র সারফেস থেকে হবে। এক্সটেন্সর হলোসিস হচ্ছে অ্যান্টেরিয়র থেকে আর হচ্ছে পোস্টেরিয়র থেকে, একই জায়গা থেকে, এক্সটেন্সর আর ফ্লেক্সর মাথায় রাখেন। এগুলো কিন্তু আসলে ডিপে ধরা যায় না, তো টিবিয়াল সেন্টারের কাজ কি, ডরসাল। আচ্ছা, এবারে আসেন এক্সটেন্সর এবং ফ্লেক্সর হলোসিস লঙ্গাস, এটা অরিজিন ফিবুলা থেকে, ইনসারশন বুড়ো আঙ্গুলের একটা, প্লান্টারে একটা, ডরসালের ডিস্টাল ফ্যালাংসের বেইজে। এটা কাজ কি, এক্সটেন্সরের কাজ কি, বুড়ো আঙ্গুলের বুদ্ধি উঠানো, বুড়ো আঙ্গুল, শুধুমাত্র বুড়ো আঙ্গুল, অ্যাঙ্কেল না, হ্যাঁ অ্যাঙ্কেল আর বুদ্ধিটা পার্থক্য, অনেকে কিন্তু রোগীরা পুরোটাই করে ফেলে, শুধুমাত্র বুড়ো আঙ্গুল উঠানো, এক্সটেনশন। এখন আমি এক্সটেনশন করে তার ফ্লেকশন নিয়ে যাবো, ফ্লেকশন করেন, এই দেখেন এইবার কিন্তু গর্ত হচ্ছে, সাধারণত মাসল যেখানে কন্ট্রাকশন করে এখানে কিন্তু একটা ডিপ্রেশন টাইপের হালকা চলে আসে, খেয়াল একটু কাঁথান, সবাই খেয়াল করেন, হালকা হালকা রিল্যাক্স হয়ে কাঁথান, নাহলে আসবে না, একদম নরম রাখেন। আপনি খেয়াল করেন বুড়ো আঙ্গুল যখন নামাবে এইবার এই জায়গাতে একটু খেয়াল করেন, সবাই নামান, দেখছেন এই জায়গায় কিন্তু একটু হালকা কিন্তু একটা ভাব বোঝা যায় কিন্তু। তাহলে এক্সটেন্সর হলোসিস লঙ্গাস, ফ্লেক্সর হলোসিস লঙ্গাস। তাহলে এই যদি এই বুড়ো আঙ্গুলের রোগীদের অ্যাকশন না আসে, এই জায়গাগুলোতে ফ্যারাডিক কারেন্ট দিয়ে নেয়, হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা লোকেশন জানি না দেখে কিন্তু রোগীর ইম্প্রুভমেন্ট কম হয়, সঠিক আমি জানি না দেখেই। তাহলে এবার আমরা অ্যাটলিস্ট ফ্যারাডিক কারেন্ট দিলে তো মাসলগুলো স্টিমুলেশন হয় ভালোভাবে, তাই না? এখানে একটা দিলেন, কিছুক্ষণ এখানে দিলেন, এদিকে দিয়ে মাসলগুলোকে একটু ডিপে যদি দেওয়া যায়, ডিপে দেওয়া যায় না, একটু উপর দিয়ে দিলেন, তাহলে কিন্তু বুড়ো আঙ্গুলের মাসলগুলো আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়। ফিজিওথেরাপি দেখছেন না? জি স্যার। ফিজিওথেরাপির মেইন কাজ কি, পুরো দিনে যে সামারি করেন, ফ্যারাডিক কারেন্ট, সবগুলো রোগীর কি দেয়, ফ্যারাডিক কারেন্ট দিয়ে মাসলকে অ্যাক্টিভেট করে। আর গ্যালভানিক দিলে কি হয়, মাসলের নার্ভগুলো অ্যাক্টিভেট হয়। ফ্যারাডিক দিলে মাসলের মোটর নার্ভটা অ্যাক্টিভেট হয়, মাসলের মোটর নার্ভ, আর গ্যালভানিক দিলে সেন্সরি নার্ভটা হয়। তাহলে এখানে নার্ভ দিবেন, তাহলে হয়ে গেল টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হলোসিস, ফ্লেক্সর হলোসিস লঙ্গাস। ঠিক আছে, এখন আসেন পেরোনিয়াস লঙ্গাস কোথা থেকে আসে। এই যে আপনারা এতক্ষণ দেখলেন না, এখন এই যে বাইরের জায়গাটা দেখেন, যে এটা ফিবুলা না, ফিবুলার ল্যাটারাল সার্ভিস, এটা ফিবুলার, তো ফিবুলার একটা বর্ডার ধরেন, এটা ফিবুলার হাড়টি যদি একটা মিডিয়াল বর্ডার ধরি আমরা, আর এটা যে ফিবুলার যদি আমরা হাড়ের ল্যাটারাল বর্ডার ধরি, তাহলে এই যে ল্যাটারাল সারফেস থেকে কি হয়, পেরোনিয়াস লঙ্গাস কিন্তু অরিজিন হয়। এই যে ল্যাটারাল বর্ডার একটা, আর একটা ধরেন এই বরাবর, এগুলো থেকে কি হয়, একটা হচ্ছে যে এই যে ফিফথ বেজ অফ দ্য ফিফথ মেটাটার্সাল, এখানে আরেকটা কি চলে যায়, এই দিক দিয়ে, এই যে গর্ত আছে দেখেন, গর্ত পাওয়া গেছে কিন্তু অলরেডি। জি স্যার। এই দিক দিয়ে কোথায় চলে যায় বলেন তো, সবকিছু কিন্তু মুভমেন্ট, বুঝছেন, রেজিস্ট্রেট মুভমেন্ট আর এই করে করে কিন্তু বের করতে হবে। এই যে বরাবর এইখানে আসছে কিন্তু ঘুরে,
পেরোনিয়াস লঙ্গাস কিন্তু ঘুরে কিন্তু তলে দিয়ে কিন্তু এখানে আসে, এই জন্য সেইটা টানতে পারে। সে যদি এখানে আসতো অতটা খুব একটা টান হইতো না, এখানে আনে বলে তো টানটা হয়। তাহলে আমরা যদি বলি পেরোনিয়াস লঙ্গাস অরিজিন কোথা থেকে হয়, ল্যাটারাল সারফেস অফ ফিবুলা, ল্যাটারাল সারফেস অফ ফিবুলা, একদম এখান থেকে হয়ে ইনসারশন অফ ব্রেভিসটা হয় ফিফথ মেটাটার্সালের বেজে, আর লঙ্গাসটা হয় ফার্স্ট মেটাটার্সালের বেজে। গেল। তাহলে এখন আমরা অ্যাকশনে আসি। পেরিয়াস লঙ্গাস ব্রেভিসের কাজ কি? ইনভার্সন। বাইরের দিকে নেন, বাইরের দিকে নেন, ছেড়ে দেন, রিল্যাক্স করেন, আমি একটু ফিল করি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন শক্ত হয়ে গেছে, এই যে দেখেন শক্ত হয়ে গেছে, দেখছেন? তাহলে আমাদের ফিবুলার যে বর্ডারটা আছে, বর্ডার থেকে কিন্তু অরিজিন হয়। যে ওকে জিজ্ঞেস করেন যে শক্ত হয়ে যাচ্ছে, করেন এই যে দেখেন শক্ত হয়ে গেছে। আবার এই যে এখানেও আছে ব্রেভিস আছে, এদিকে লঙ্গাস আছে, হ্যাঁ করেন এই যে। তাহলে এটার কাজ কি? ইভার্সন। তাহলে এই মাসল যদি দুর্বল হয়ে যায়, অর্থাৎ এই এটা কি বলে অ্যাঙ্কেল স্প্রেন রোগী আসলে কি করবেন, যেগুলো রেজিস্ট্যান্স ব্যায়াম করেন রাবার দিয়ে, এদিকে রাবার টেনে ধরে রাখবেন, করবেন বারবার করেন এই যে এরকম স্ট্রেন্থেনিং, হ্যাঁ স্ট্রেন্থেনিং, ঠিক আছে? বেশিক্ষণ হাঁটলে পাহাড়টা কিন্তু উঠলে কিন্তু এই মাসলটা অনেক ব্যথা হয়ে যায় ওইদিন কিন্তু। তখন এই যেগুলো যদি না জানান আপনি অরিজিন কোথায়, ফিবুলার এই যে নিচ থেকে শুরু করে সাইড দিয়ে এসে একদম এখান দিয়ে চলে গেছে, তখন আপনি এখানে যদি ইনজেকশন দিয়ে দেন বা চাকু পাংচার দিয়ে দেন, তখন গিয়ে আপনি অ্যাকুরেট জায়গাটা ফিল করতে পারবেন, এবং অ্যাকুরেট জায়গা দিলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। তাহলে এটা হচ্ছে দুই টিবিয়ার এই শিনবোন এবং ফিবুলার মাঝখানে সাইডে কি থাকে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, আর ফিবুলার বোন থেকে শুরু করে বাইরের দিকে জায়গাটাতে কি থাকে, পেরোনিয়াস লঙ্গাস। ইনসারশন এখানে একটা, কাজ হচ্ছে স্ট্রেংথেনিং তো অলওয়েজ সেম, মাসলের যেই কাজ সেটারই রেজিস্ট্যান্স দিয়ে ব্যায়াম করানো, দ্যাটস ইট, এটাই স্ট্রেংথেনিং। কিন্তু এই স্ট্রেংথেনিং অনেক নিয়ম আছে, যে ওয়াটস অক্সফোর্ড প্রিন্সিপাল আছে।